নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনি সকলকে স্বাগতম। বন্ধুরা, সামনেই আসছে গণেশ চতুর্থীর মতন অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ একটি তিথি। এই তিথিতে আমরা অনেকেই বাড়িতে গণেশজির পুজো অর্চনা করে থাকি। কিভাবে বাড়িতে সহজ উপায়ে নিজেরাই গণেশজির পুজো অর্চনা করতে পারবো তার পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত আলোচনা হাতে কলমে এই পর্বে আমরা দেখে নেব। এবং এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা নিজেরা বাড়িতে পুজো করতে চাইছেন নিজের হাতে, নিজেরা সহজ উপায়ে। যারা ঠাকুর মশাইকে দিয়ে পুজো করাতে চান, পুরোহিতকে দিয়ে পুজো করাতে চান, তাদের জন্য এই ভিডিও না। এটা শুধুমাত্র সহজ উপায়ে নিজেরা বাড়িতে কিভাবে করবেন সেটা দেখে নেওয়া। তো চলুন শুরু করছি। বন্ধুরা, আমরা চলে এসেছি প্রথমে আসন প্রস্তুতিতে। আমরা প্রথমে এইভাবে একটি আসন স্থাপন করে নেব গণেশজিকে বসাবার জন্য। লাল শালু কাপড় পেতে জল চৌকির ওপরে আমরা এইভাবে এটাকে প্রস্তুত করেছি। সবসময় এর দিকটা থাকবে, গণেশজির মুখ যেন পূর্ব দিকে থাকে বা দক্ষিণ দিকে থাকে, এরকমভাবে বসাতে হবে। আর গণেশজির পিঠে যেহেতু দারিদ্রতার বাস বলা হয়, তাই সবসময় গণেশজির পিঠ যেন দেয়ালের সাথে একদম লেগে থাকে, সেইভাবেই কিন্তু আপনারা আসনটাকে প্রস্তুত করবেন। বন্ধুরা, এরপরে আমরা কিছুটা চাল এবং হলুদ মিক্সড করে নেব এবং নিয়ে এখানে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কিত করব। দেখুন, আমরা এইভাবে একটা স্বস্তিক চিহ্ন এখানে এঁকে নিলাম এবং ঠিক এর ওপরে আমরা যেখানে গণেশজি বসবে অর্থাৎ এই আসন, আমরা তার ওপরে লাগাবো। ঠিক এইভাবে আসনটাকে আমরা স্থাপন করলাম। এরপরে এখানে আমরা একটু ধান দেব এবং একটু দূর্বা আমরা দিয়ে নেব। দিয়ে আমাদের যেখানে গণেশজিকে বসাবো অর্থাৎ একটি আসন আমরা আগে থেকে জোগাড় করে রেখেছি, সেই অষ্টদল যে আসন পদ্ম, সেই আসন আমরা এখানে পেতে নিলাম। এরপরে আপনারা গণেশজির অভিষেক করবেন। অভিষেক করতে গেলে পঞ্চামৃত প্রস্তুত করতে হবে এবং সেটি আগের একটি ভিডিওতে আমরা আলোচনা করেছি কীভাবে পঞ্চামৃত তৈরি করতে হয়। তার লিঙ্ক আমি এখানে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনারা পঞ্চামৃত প্রস্তুত করবেন। আপনার বাড়িতে যদি পেতলের বা কোনো অষ্টধাতুর বিগ্রহ থেকে থাকে গণেশজির, তাকে আগে জল দ্বারা ধৌত করবেন, তারপরে পঞ্চামৃত প্রদান করবেন, আবার জল দ্বারা ধৌত করবেন এবং তারপরে বস্ত্র এবং পোশাক আশাক যেগুলি আছে সেগুলো গণেশজিকে আপনাদের পরিয়ে ফেলতে হবে। পরিয়ে ফেলে আমরা আসনে উপবেশন করাবো। এখনই অভিষেক ক্রিয়া সম্পন্ন করার পরে বসিয়ে দেব আসনে। আমরা গণেশজিকে উপবেশন করিয়ে দিয়েছি। আপনারা যদি মাটির বিগ্রহ নিয়ে আসেন বা যে সমস্ত দ্রব্য প্রকৃতিতে খুব সুন্দরভাবে মিশে যেতে পারে, আবার বায়োডিগ্রেডেবল যে সমস্ত দ্রব্য আছে, প্রকৃতি বান্ধব যে সমস্ত পদার্থ আছে, সেই জিনিস দ্বারা প্রস্তুতের বিগ্রহ আপনারা নিয়ে আসবেন অবশ্যই এই সময় যারা পুজো করতে চাইছেন। আর যাদের বাড়িতে পেতলের বিগ্রহ আছে তারা তো পেতলের বিগ্রহতেই পুজো করতে পারবেন। তবে যারা মাটির বিগ্রহ নিয়ে পুজো করবেন তারা কীভাবে অভিষেক করবেন সেটাও একটু পরেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বিগ্রহ কেনার সময় গণেশজির সুর যেন গণেশজির বাঁ হাতের দিকে থাকে, সেটা খেয়াল করে নেবেন। এরপরে আমরা ঋদ্ধি সিদ্ধিকে প্রতিষ্ঠা করব। ঋদ্ধি সিদ্ধি গণেশজির ওয়াইফ যারা, এক পাশে এইভাবে আমরা একটু চাল দেব, যেহেতু চাল, অন্যদিকেও আমরা আবার একটুখানি চাল দেব এইভাবে, এবং তার মধ্যে আমরা ঋদ্ধি এবং সিদ্ধি দেবীকে প্রতিষ্ঠা করব। এখানে আমরা ঋদ্ধি এবং সিদ্ধি দেবীকে সুপারি দিয়ে স্থাপিত করে নিলাম। এইভাবে আমরা ঋদ্ধি এবং সিদ্ধি দেবীকে প্রতিষ্ঠা করে নেব। শুধুমাত্র ময়ূরপুচ্ছ যে গোপালের পছন্দ বা শ্রীকৃষ্ণের পছন্দ তাই না, গণেশজিরও অত্যন্ত পছন্দের দ্রব্য এটি। আমরা এই ময়ূরপুচ্ছ গণেশজিকে নিবেদন করব এবং যখন গণেশজির বিসর্জন হয়ে যাবে, গণেশ চতুর্থীর 11তম দিনে বিসর্জিত হয়, তো তারপরে আপনারা এই ময়ূরপুচ্ছকে আপনারা আপনাদের যে ক্যাশ বাস্ক, যারা ব্যবসায়িক লোক আছেন তারা সেখানে ক্যাশ বাস্কে রাখবেন, আর যারা ছাত্রছাত্রী আছেন তারা পড়ার বইয়ের মধ্যে ঢুকিয়ে রাখবেন। অত্যন্ত শুভ এই ময়ূরপুচ্ছ। তো আমাদের ময়ূরপুচ্ছ স্থাপন হয়ে গেছে। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ঘট স্থাপন। ঘট স্থাপন করার জন্য আমরা আবার হলুদ চাল মিশ্রিত যে চাল আছে আমাদের, তার দ্বারা এখানে একটা অষ্টদল কমল আমরা আগে এঁকে নেব। চালও এখানে দিয়ে দিতে পারেন, তার উপরেও আপনারা ঘট স্থাপিত করতে পারেন। তো আমি অষ্টদল কমল কীভাবে করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে এখানে আপনারা অষ্টদল কমল স্থাপন করে নেবেন। নিয়ে এর উপরে আমরা ঘট স্থাপন করব।
তো এই ক্ষেত্রে আমাদের একটা ঘট আগে থেকে স্বস্তিক চিহ্ন দিয়ে আমরা এঁকে নিয়েছি, সেই ঘট আগে আমাদের এঁকে নিতে হবে। এবং পেতলের ঘট নিলাম আমি, আপনারা মাটিরও নিতে পারেন, ইচ্ছা অনুযায়ী আপনারা নেবেন। আমরা কলসে জল পূর্ণ করে নিয়েছি। পূর্ণ করে নেওয়ার পরে আমরা এর মধ্যে কিছুটা দূর্বা, গণেশের অত্যন্ত প্রিয় যেহেতু, কিছুটা দূর্বা দেব। আমরা এরপরে দেব একটা সুপারি, একটা কাঁচা টাকা এবং হলুদ। এই কটা দ্রব্য আমরা দিলাম। এবং এরপরে আমাদের অম্রপল্লব আছে, আমি এখানে 7টা পাতাযুক্ত অম্রপল্লব নিয়েছি। আপনারা 5টাও নিতে পারেন, 9টাও নিতে পারেন, আপনাদের যেমন জোগাড় করতে পারবেন সেরকম প্রত্যেকটা পাতায় সিঁদুর ছুঁয়ে নেবেন, আপনারা হলুদও ছুঁয়ে নিতে পারেন পাতায়। এরপরে আপনাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে সাদা চেলি কাপড় এবং একটি নারকেল। আমি ছাড়ানো নারকেল নিয়েছি, আপনারা যদি খোসা শুদ্ধ খানিকটা নারকেল থাকে সেটাও আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা নারকেলটাকে ভালো করে মুড়িয়ে এবার আমরা ঘটের ওপরে এইভাবে রাখব। এবং ঘটে রক্ষা সূত্র বাঁধতে হবে, তার জন্য এরকম লাল সুতো আপনাদের লাগবে। এরপরে আমরা ঘটকে স্থাপিত করে দেবো। এরপরে আমরা সমস্ত দেবতাকে আহ্বান করব, তার জন্য আমরা একটা পান পাতার উপরে কিছুটা চাল নিয়েছি, একটা হলুদ নিয়েছি, একটা কাঁচা টাকা রাখবো আর একটা সুপারি নেব, সুপারি রাখবো। রেখে আমরা সমস্ত দেবতাদের আহ্বান করবো, গণেশজিকে আহ্বান করবো, করে আমরা এটাকে একটা পাশে রেখে দিয়ে স্থাপিত করে দেব। এরপরে আমরা অখণ্ড দ্বীপ প্রজ্বলন করতে হয় আমাদের পুজোর সাক্ষী হিসাবে, তার জন্য এখানে একটি জায়গা আমরা স্থাপন করবো, অখণ্ড দ্বীপ রাখার স্থান। একটু চাল দিয়ে সেই জায়গা আমরা আগে প্রস্তুত করে নেব এবং সেখানে আমরা অখণ্ড দ্বীপ জ্বালাবো। এটা আপনারা মাটির বড় প্রদীপ নিয়ে এসে লাল সলতে বা বলতে দ্বারা আপনারা করতে পারেন, সাদা বলতেও ব্যবহার করতে পারেন, হলুদ বলতেও ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি এখানে আপনাদের প্রতীক হিসাবে শুধু আমার বাড়িতে যে পেতলের প্রদীপ আছে সেটাই আপনাদের এখানে স্থাপন করে দেখাচ্ছি। আপনারা ইচ্ছা করলে মাটির বড় প্রদীপ নিতে পারেন বা পেতলের প্রদীপ নিতে পারেন। এটা অখণ্ড প্রদীপ, অর্থাৎ এটা সবসময় জ্বলে, সেই রকম দিকে নির্ভর করে সেরকমভাবেই তেল আপনারা দেবেন এবং যতদিন পুজো চলবে এই প্রদীপ কিন্তু জ্বলতে থাকবে। বারবার আপনারা তেল শেষ হয়ে গেলে আবার ওর মধ্যে তেল ঢালবেন। অখণ্ড প্রদীপ আমরা জ্বালিয়ে দিলাম। এবারে আমরা পুজোর জন্য কোষাকুষি রেডি করে নেব, এইভাবে আপনারা করে নিতে পারেন বা আপনারা কোনো তামার পাত্রে শুধুমাত্র দুর্ব দিয়েও আপনারা এটা রেডি করতে পারেন। দেখুন এইভাবে আমরা করে নিয়েছি এবং এইভাবে আমরা জল ছিটিয়ে সমস্ত পুজো এবার আস্তে আস্তে শুরু করব। এবং আমরা যে সমস্ত জল এবং ফুল নিবেদন করব সেগুলো রাখার জন্য আমরা আরেকটা তামার পাত্র নিয়ে নিয়েছি, সেটা আপনারা এইভাবে রেখে দিতে পারেন বা আপনার ইচ্ছা করলে আরও ছোটো তামার পাত্র নিতে পারেন বা না থাকলে মাটির পাত্র বা কলা পাতা ছোটো করে কেটে নিয়ে তার উপরে আপনারা সমস্ত কিছু নিবেদন করতে পারে যাতে আসন পরিষ্কার থাকে। তার কারণ এই পুজো তো দীর্ঘদিন ধরে চলবে, যারা এটা একদিনও, অনেকে একদিন করেন অনেকে আবার এটাকে 3 দিন করেন, অনেকে 7 দিন করেন, অনেকে 11 দিনই করেন। যে যতটা সাধ্য যা সেইভাবেই আপনারা গণেশ চতুর্থী পুজো করবেন। তো যাদের মাটির বিগ্রহ নিয়ে এসে পুজো হবে তারা কীভাবে স্নানাদি করাবেন তার জন্য যে নিয়ম সেটা আমরা দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এইভাবে জল নিতে হবে এবং জল নিয়ে গণেশজির সামনে 4 বার এইভাবে ঘোরাতে হবে। ওম গঙ্গণেশায় নমঃ, ওম গঙ্গণেশায় নমঃ, ওম গঙ্গণেশায় নমঃ বলে জলটিকে ওম গণেশায় নমঃ বলে এইভাবে জলটি নিবেদন করে দেবেন। এইভাবে এবার হাত জোড় করে প্রণাম করবেন এবং ঘণ্টাধ্বনি করবেন। আমরা বস্ত্র হিসাবে রক্ষা সূত্র দেব, এই যে লাল সুতো সেটাকেই আমরা বস্ত্র হিসাবে দেব। আর যারা বস্ত্র কিনে নিয়ে আসবেন তারা তো বস্ত্র নিবেদন করে দেবেন। এবং এছাড়া আমরা ঋদ্ধি এবং সিদ্ধি দেবীকেও বস্ত্র নিবেদন করবো এইভাবে। এবং আমাদের যে অন্যান্য দেবতারা আছেন তাদের উদ্দেশ্যেও আমরা বস্ত্র নিবেদন করব। এইভাবে আমরা বস্ত্র নিবেদন করব। গণেশজির উদ্দেশ্যে আমরা পৈতে নিবেদন করব। এইভাবে আমরা গণেশজির উদ্দেশ্যে পৈতে নিবেদন করব। আপনারা চাইলে চরণেও রেখে দিতে পারেন। এরপরে আমরা পুষ্পাদি সমস্ত কিছু নিবেদন করব। তো সেই পুষ্পাদি নিবেদন করার জন্য আপনাদের যেটা করতে হবে, পুষ্পের উপরে সমস্ত পুষ্প আগে সাজিয়ে নিয়ে তার উপরে একটু চন্দন আপনারা অবশ্যই ছিটিয়ে নেবেন এবং হাত দিয়ে সে তার উপরে পুষ্পের উপরে রেখে ওম গঙ্গণেশায় নমঃ একবার মন্ত্রটি করে নেবেন।
এবার আমরা গণেশজিকে মালা নিবেদন করব। এরপরে আমরা পুষ্পমাল্য নিবেদন করব। এসো পুষ্পমাল্যং ওং গাং গণেশায় নমঃ, এই সহজ মন্ত্র দ্বারা আমরা পুষ্পমালা নিবেদন করে দেব। এরপরে আমরা ঘটেও, যে ঘট আমরা স্থাপিত করেছি তাকেও একটি মালা নিতে হবে, সেখানেও আমরা মালা নিবেদন করে দিই। আপনার যদি মাটির বিগ্রহ থাকে তাহলে আপনারা প্রাণ প্রতিষ্ঠা করতে হবে ঠাকুরে। প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে এই বুড়ো আঙুল দিয়ে অত্যন্ত সহজ উপায়ে গণেশজির হৃদয়ে স্পর্শ করে ওং 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 এই শব্দ 11 বার উচ্চারণ করবেন, প্রাণ প্রতিষ্ঠা সহজ উপায় হয়ে যাবে। এরপরে আপনার হাতে একটু জল এবং পুষ্প নেবেন এবং মন্ত্র বলবেন। ওং তৎসৎ অদ্য ভাদ্র মাসে শুক্লপক্ষে চতুর্থী তিথই, নাম বলবেন, গোত্র বলবেন, দেব শর্মণ শ্রী গণেশ প্রীতি কাম যথাশক্তি যথাসম্ভবে শ্রী শ্রী গণেশ পূজা কর্মাহং করিষ্যে বলে পুষ্পটি দিয়ে দেবেন। এটা আপনাদের সংকল্প হয়ে যাবে। গণেশজির গন্ধ জাতীয় দ্রব্য অত্যন্ত প্রিয়। এবার আমরা এক এক করে গন্ধ জাতীয় দ্রব্য গণেশজিকে নিবেদন করব। আমরা অগরু ব্যবহার করতে পারি, এই ক্ষেত্রে অগরু ছাড়াও আমরা গোলাপ জল ব্যবহার করতে পারি, গোলাপের সেন্ট ব্যবহার করতে পারি, আতর ব্যবহার করতে পারি। আমরা ফুলের মধ্যে এই জাতীয় দ্রব্য মিশ্রিত করি। দেখুন এইভাবে আমরা অগরু নিচ্ছি, নিয়ে আমরা গণেশজিকে ছিটিয়ে নিবেদন করে দেবো। এরপরে আমরা গণেশজিকে লাল চন্দন পরাবো। তো লাল চন্দন যে কোনো দেবতাকে পরাতে গেলে অনামিকা আঙুল ব্যবহার করতে হয়। তো অনামিকা আঙুল দিয়ে আমরা লাল চন্দন লাগিয়ে গণেশজির কপালে পরিয়ে দেবো। এবং এর সাথে সাথে সমস্ত দেব দেবী আমাদের যারা আছেন তাদের সকলকেই আমরা লাল চন্দন কিন্তু পরিয়ে দেবো। গণেশজির অত্যন্ত প্রিয় দ্রব্য হচ্ছে সিঁদুর। তো সিঁদুরও গণেশজিকে একটু পরাতে হবে। আমরা একটুখানি গণেশজির উদ্দেশ্যে সিঁদুর নিয়ে গণেশজির মাথায় একটু সিঁদুর দিয়ে দিলাম এবং ঋদ্ধি এবং সিদ্ধি দেবীর উদ্দেশ্যেও কিন্তু আমরা সিঁদুর প্রদান করব এবং তারপরে আমরা এখানেই সিঁদুর রেখে দেব। গণেশজির আরেকটা অত্যন্ত প্রিয় দ্রব্য হচ্ছে হলুদ। তো হলুদ আমাদের সাথে আছে, হলুদ আমরা নিয়ে রেখেছি। সেখান থেকে আমরা একটু হলুদ দিয়ে গণেশজির মাথায় একটু শুইয়ে দেবো এবং ঋদ্ধি এবং সিদ্ধি দেবীকেও কিন্তু আমরা হলুদ পরাবো এবং সেই হলুদ আমরা গণেশজির সামনে রেখে দেবো। গণেশজিকে তুলসী পাতা প্রদান করা যায় না, কিন্তু বিল্লপত্র প্রদান করা যায়। আমরা লাল চন্দন মাখিয়ে বিল্লপত্র গণেশজিকে নিবেদন করলাম। এরপরে আমরা গণেশজিকে দুর্বা দল দেব। এটি 21টি দুর্বা, একটি আটি, অন্য একটি দুর্বা দিয়ে বাঁধতে হবে, কোনো সুতো এখানে আপনারা ইউজ করবেন না। এবং মন্ত্র হবে ওম গাং গণেশায় নমঃ। 21 বার জপ করে গণেশজির পাশে আমরা দুর্বার এই আটিটিকে রেখে দেবো। আপনারা চাইলে দুর্বার মালাও গণেশজিকে দিতে পারেন। আমরা একটা একটা করে দুর্বা নেব এবং দুর্বার মন্ত্র বলে দুর্বা গণেশজিকে নিবেদন করব। প্রথম ওম গণাধিপতায়ে নমঃ, তারপরে বলবেন ওম উমাপুত্রায় নমঃ, তারপরে ওম বিঘ্ননাশায় নমঃ, ওম ঈশপুত্রায় নমঃ, ওম সর্বসিদ্ধিপ্রদায় নমঃ, ওম মূষক বাহনায় নমঃ, ওম একদন্তায় নমঃ, ওম ইভ বক্তায় নমঃ, ওম কুমার গৌরবে নমঃ এবং সর্বশেষে আপনারা বলবেন ওম ঋদ্ধি সিদ্ধি সহিতায় নমঃ। এরপরে আপনারা গণেশজির উদ্দেশ্যে যে সমস্ত ভোগ নিবেদন করতে চান সেগুলো সব রাখতে হবে। অবশ্যই লাড্ডু রাখবেন, মোদক রাখবেন, ড্রাই ফ্রুটস রাখবেন এবং অবশ্যই লাড্ডু তো রাখবেনই। তো এইগুলোকে আপনাদের সব নিবেদন করতে হবে গণেশজির উদ্দেশ্যে। 5টা ফল আপনাদের নিবেদন করতে হবে, এই ক্ষেত্রে পঞ্চফল। এইভাবে সিঁদুর মাখিয়ে 5টা ফল আপনাদের অবশ্যই নিবেদন করতে হবে এবং প্রত্যেকটা দ্রব্যের ওপরে আমরা একটু করে দুর্বা নিবেদন করব এবং অবশ্যই পুষ্প নিবেদন করব। মন্ত্র হবে ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ। এবং গণেশজির অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে জবা ফুল। তো জবা ফুলও গণেশজিকে অবশ্যই নিবেদন করবেন ওম গাং গণেশায় নমঃ। প্রত্যেকটা নিবেদিত বস্তুর উপরে জল ছিটিয়ে আপনারা ওম গাং গণেশায় নমঃ বলবেন এবং নিবেদন করবেন। ভোগ নিবেদনের পরে আপনারা একটু কর্পূর দিয়ে জল ব্যবস্থা করবেন, জলের পাত্র, জলের গ্লাস, এবং সেটি ওম গাং গণেশায় নমঃ বলে একটু ফুল দিয়ে আপনারা গণেশজির উদ্দেশ্যে নিবেদন করবেন ওম গাং গণেশায় নমঃ।
এরপরে আমরা গণেশজির উদ্দেশ্যে পান এবং সুপারি নিবেদন করব, একটু পুষ্প রাখবো পান সুপারির ওপর এবং বলবো ওং গাং গণেশায় নমঃ। এরপরে আমরা গণেশজির মূষকের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব, মুষিকায় নমঃ, ওম মুষিকায় নমঃ, ওম মুষিকায় নমঃ, ওং ঋদ্ধি দেবীভ্যয় নমঃ, ওং সিদ্ধি দেবীভ্যয় নমঃ। পুষ্প নিবেদন করলাম ঋদ্ধি এবং সিদ্ধি দেবীর উদ্দেশ্যে। এরপরে পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে, হাতে ফুল এবং বিল্লপত্র নিয়ে মন্ত্র বলবেন, এসো সচন্দন বিল্লপত্রম পুষ্পাঞ্জলি ওম গাং গণেশায় নমঃ। এটি 3 বার বলে গণেশজির উদ্দেশ্যে পুষ্প প্রদান করবেন। এবার হাত জোর করে গণেশজির উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করবেন, ওং দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কণারূণাং বিঘ্ন হরন্তু হেরম্ব চরণাম্বুজ রেণবে ওং সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে পার্বতী প্রিয়পুত্রায় গণেশায় নমো নমঃ। এরপরে আমরা কর্পূর জ্বালিয়ে এবং ধূপ দীপ দেখিয়ে আরতি করব এক এক করে, এবং প্রত্যেক ক্ষেত্রেই আমরা প্রথমে চরণে 4 বার ঘোরাবো, তারপরে নাভি দেশে 2 বার এবং মস্তকে 1 বার ঘোরাবো এবং সর্বাঙ্গে 7 বার ঘুরিয়ে আমরা আরতি দেখিয়ে নেব, এবং শেষে আপনারা জল শঙ্খ দিয়েও আরতি করতে পারেন। এরপরে আপনাদের যদি চামর বা ময়ূর পাখা থাকে সে দিয়ে হাওয়া করবেন। তো আমরা সংক্ষেপে কীভাবে গণেশ চতুর্থী পুজো করতে হয় সেটা দেখে নিলাম। আমরা আরতি পর্যন্ত সম্পূর্ণ করলাম এবং গণেশজির উদ্দেশ্যে এরপরে আমরা আমাদের যে সমস্ত স্তব তুতি জানা আছে গণেশের বিভিন্ন, সেগুলো আমরা অবশ্যই করতে পারি, এবং যে কদিন আপনারা করতে চাইছেন সেই কদিন আপনারা এটা করতে পারেন। এবং সর্বশেষে যখন আপনাদের যেদিন উদযাপন করবেন সেদিন যখন বিসর্জন দেবেন তখন অবশ্যই ঘট এবং অন্যান্য সমস্ত দ্রব্যাদি আপনারা কোনো পুকুরে গিয়ে বিসর্জিত করবেন। আর গণেশজির পুজোর যে নিয়ম, অবশ্যই গণেশজিকে যখন বাড়িতে থাকবে 3 বার পুজো দিতে হবে, সকালে দুপুরে এবং সন্ধ্যায় 3 বার আপনাদের সেবা দিতে হবে, পুজো করতে হবে গণেশজির। এবং এই সময়ের মধ্যে বিশেষ করে দুপুরবেলা বলা হয় গণেশজির জন্মের সময়, তাই অবশ্যই দুপুরবেলায় কিন্তু আপনারা পুজো করবেন। এবং যেদিন বিসর্জন দেবেন সেদিনও গণেশজিকে আগে প্রসাদ নিবেদন করবেন, আরতি দেখাবেন এবং তারপরে ঘট এবং অন্যান্য দ্রব্যাদি আপনারা বিসর্জিত করবেন। যদি আপনাদের সামনে জলাশয় না থাকে, আপনারা যদি মাটির বিগ্রহ নিয়ে আসেন তাহলে আপনারা বাড়িতেই গামলায় জল করে সেখানেও আপনারা বিসর্জিত করতে পারেন এবং সমস্ত দ্রব্যাদি পরবর্তী সময়ে কোনো গাছের গোড়ায় আপনারা দিয়ে আসতে পারেন। এইভাবে আপনারা সম্পূর্ণ বিষয়টি করতে পারেন। আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করুন। আর সহজ ভাষা ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন। আর পর্বটা বেশি করে বন্ধুর সাথে শেয়ার করুন যাতে সকলে জানতে পারে এবং সকলে নিজেরাই বাড়িতে সহজ উপায়ে গণেশ সিদ্ধিদাতা গণেশের পুজো করতে পারে। সকলের ওপরে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ সদাই বর্ষিত হোক, এই শুভ কামনা নিয়ে গণেশ চতুর্থীর আগাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।